মসজিদুল হারাম কেন বিশ্বের সবচেয়ে দামি ভবন সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত মসজিদুল হারাম ইসলামের পবিত্রতম স্থান এবং বিশ্বের বৃহত্তম মসজিদ। এটি মুসলিম উম্মার জন্য হজ ও ওমরা পালনের কেন্দ্রবিন্দু। মুসলিমদের কাছে পবিত্র কাবা শরীফ এবং মসজিদুল হারাম অমূল্য সম্পদ। ইসলাম ধর্মের কেন্দ্রীয় এই মসজিদের মূল্য মুসলিমরা টাকার অঙ্কে বিচার করে না। তবে যুক্তরাজ্যের দ্য স্ট্যান্ডার্ড পত্রিকার হোমস অ্যান্ড প্রপার্টি বিভাগের অনুসন্ধানে দেখা গেছে মক্কার মসজিদুল হারাম বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা। হোমস অ্যান্ড প্রপার্টির প্রকাশনা মূলত বিশ্বের শীর্ষ আবাসন ও সম্পত্তি, বাড়ির দাম এবং অভ্যন্তরীণ ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্রতম স্থান হচ্ছে মসজিদ, আর সবচেয়ে পবিত্রতম মসজিদ হচ্ছে মসজিদুল হারাম। পবিত্র কাবার ঘিরে যে মসজিদটাকে বলা হয় মসজিদুল হারাম। বর্তমান সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত এই পবিত্র মসজিদটি পৃথিবীর বুকে মহান আল্লাহর জন্য নির্মিত প্রথম মসজিদ হচ্ছে মসজিদুল হারাম বা কাবা শরীফ। বলা হয় আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন তখন মহান আল্লাহ জান্নাত থেকে একটি পাথর পাঠিয়ে কাবার স্থান নির্দেশ করেছিলেন। সে পাথরটি এখনো কাবার কোণায় রয়েছে, যাকে আমরা হাজরে আসওয়াদ বা মক্কার কালো নামে চিনি। প্রতিদিন 180 কোটি মুসলিম এই কাবার দিকে নামাজ আদায় করেন। হজ ও ওমরার জন্য পবিত্র কাবারটিকে তাওয়াফ বা প্রদক্ষিণ করতে হয়। অবাক করার বিষয় কাবার চারদিকে একের জন্য তাওয়াফ থেমে থাকে না। আপনি যখন ভিডিওটি দেখছেন কেউ না কেউ তাওয়াফ করছে পবিত্র কাবা। এমনকি বন্যার সময়ও মানুষ সাঁতার কেটে পবিত্র কাবা তাওয়াফ করেছে। হযরত আদম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেন। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পর ধারণা হয় খ্রিস্টপূর্ব 2130 অব্দে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম কাবা নির্মাণ করেন। আগে কাবার চারপাশ খোলা ছিল মসজিদুল হারাম। পরবর্তীতে একটু করে মসজিদটি নির্মিত হয়। 692 সালে প্রথম মসজিদের দেয়াল ও ছাদ দেয়া হয়। 1570 সালে উসমানী সুলতান সেলিমের আমলে সমতল ছাদের পরিবর্তে গম্বুজ স্তম্ভ নির্মাণ করা হয়। 1955 থেকে 1973 সালের মধ্যে সাফা ও মারওয়াকে মসজিদ প্রাঙ্গণের নিয়ে আসা হয়। বর্তমানে মসজিদুল হারামের আয়তন প্রায় 3,56,000 বর্গ মিটার। বৈচিত্র্যে রয়েছে 81টা যেটা সবসময় খোলা থাকে। মসজিদটিতে একসাথে প্রায় 10 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে। আর হজে এখানে প্রায় 40 লক্ষ মানুষ উপস্থিত হন। কাবা হচ্ছে মুসলিমদের কিবলা। বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো নামাজ পড়ার সময় কাবার দিকে পড়তে হয়। প্রথমে কিবলা ছিল জেরুজালেমের মসজিদুল আকসা। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 623 খ্রিস্টাব্দে আল্লাহ দেশে কিবলা পরিবর্তন করে কাবাকে নতুন কিবলা হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে আজ পর্যন্ত বিশ্বের 180 কোটি কাবার দিকে মুখ করে প্রতিনিয়ত নামাজ আদায় করে। এর বাইরে মসজিদুল হারামের সঙ্গে আছে অসংখ্য আধ্যাত্মিক ও ঐতিহাসিক তাৎপর্য। এখানে অবস্থিত মাকাম ইব্রাহিম, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। আছে জমজম যার পানি হাজার বছর ধরে অলৌকিকভাবে প্রবাহিত হয়ে আসছে এবং আজ কোটি মানুষের তৃষ্ণা মেটাচ্ছে। এই পবিত্র প্রাঙ্গণে আদায় করা এক ওয়াক্ত নামাজের সওয়াব যে কোনো স্থানের তুলনায় বহু বেশি। এই বিশ্বাস মুসলমানদের হৃদয়ে মসজিদুল হারামের আরো গভীরভাবে গেছে। মসজিদুল হারাম ইবাদতের স্থান নয়, এটি মুসলিম ঐক্যের প্রতীক। ভাষা, বর্ণ, দেশ বা সংস্কৃতির কোনো ভেদাভেদ এখানে টেকে না। একই কাপড়ে মোড়ানো লাখো মানুষ কাতারে দাঁড়িয়ে আল্লাহর সামনে মাথা নত করে। পৃথিবীর এক স্থানে এমন দৃশ্য এতভাবে মানবিক সাম্য আর আত্মিক সংযোগকে তুলে ধরে। এখানে এসে একজন মানুষ বুঝতে পারে সে একা নয়, সে একটি বিশ্বাসী জাতির অংশ। দিনের আলো হোক বা রাত, মসজিদুল হারামের সবসময় আলাদা। ভোরের আজানিতে যখন প্রাঙ্গণ কেঁপে ওঠে কিংবা রাতের নীরবতায় কাবার চারপাশে থাকা তাওয়াফকারীদের দৃশ্য, সব মিলিয়ে এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা কঠিন। কেউ আসে পাপমোচনের আশায়, কেউ আসে জীবনের দিশা খুঁজতে, আবার কেউ আসে হৃদয়ের প্রশান্তি নিয়ে ফিরতে। এই কারণে মসজিদুল হারাম স্থাপনা নয়, এটি মুসলমানদের বিশ্বাস, ইতিহাস, আত্মত্যাগ আর ভালোবাসার কেন্দ্রবিন্দু। যুগ ধরে এই পবিত্র মানুষকে ডেকে এনেছে, আজও ডাকছে আর কিয়ামত পর্যন্ত ডাকতেই থাকে। আল্লাহর ঘরের দিকে, আল্লাহর রহমতের ছায়ার নিচে।